এখানে আমি পবদা মাছ রান্না করব। তো কড়ার ভিতরে প্রথমে আমি তেল দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি পবদা মাছ কীভাবে ভুনা করব সেটাও আপনাদের দেখাবো। আর এখানে আমি মশলা করেছি আদা, জিরা, একটু ডালচিনি সামান্য, আর পেঁয়াজ বেটে নিয়েছি, আর সাথে লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর ধনে গুঁড়া, আর মরিচের গুঁড়া। তো সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষাতে দিলাম। আর এখানে আমি পাবদা মাছ ধুয়ে কুচে রেডি করে নিয়েছি, আর টমেটোও কুচি করে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের আল্লাহর রহমতে, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিয়েছি, সেটা তো আপনারা দেখেছেন। আর পদ্মা মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর এই পবদা মাছটাও এভাবে ভুনা করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা হয়। আর আমি বেশি একটা নাড়া দিব না, কারণ পবদা মাছ অনেক নরম, এই জন্য আমি পানি দিয়ে দিলাম সামান্য একটু নেড়ে চেড়ে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে এবং কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা আমার পুরাতন বন্ধু, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য। আর যারা নতুন বন্ধু, তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমার বোনের মেয়ে এখানে নাচতেছে, কারণ অনেক খুশি সে, তার চিংড়ি মাছ রান্না করে দেওয়া হচ্ছে এই জন্য। আর আমি চিংড়ি মাছ পদ্মা মাছ একদিনই রান্না করেছি, কারণ আমার বোন চিংড়ি মাছ খাবে না, সেজন্য পদ্মা মাছ দিচ্ছি, ওর একটু সমস্যা আছে। তো এই জন্য পদ্মা মাছ রান্না করলাম। আর এখানে অনেক দুষ্টামি করছে, আর এখানে একটু সাউন্ড বেশি হচ্ছে, এই জন্য আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারি নাই। আর এখানে আমার মাছ ভুনাটা হয়ে গেছে। আর আপনারা কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তাতে আপনাদের কোনো কিছু ক্ষতি হবে না, বরঞ্চ আমার একটু লাভ হবে আপনারা আমার পাশে দাঁড়ালে। আর বন্ধুরা, আপনারা যে যে যাই কমেন্ট করেন না কেন, আমি যদি সময় পাই তাহলে আমি তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যাতে না সময় পাই তাহলে একটু দেরি হয়, তো আপনারা একটু ধৈর্য ধরবেন। অবশ্যই আমি প্রত্যেকটা ইয়ের প্রত্যেকটা মেসেজের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর এখানে রান্না হয়ে গেছে, আর কালারটাও দেখুন অনেক সুন্দর এসছে। আমি ডাল রান্না করেছি, আর পবদা মাছ ভুনা করেছি, আর চিংড়ি মাছ ভুনা করেছি। তো চিংড়ি মাছটা দিয়ে আমার বোনের মেয়ের খাইয়ে দেবো, কারণ ও খুব খুশি চিংড়ি মাছ পেয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।